কক্সবাজার সহ দক্ষিণ অঞ্চলের উপকূলে জ্বালানির সংকটে বিপর্যস্ত মৎস্য খাত। ডিজেল না পাওয়ায় সাগরে যেতে পারছে না হাজার হাজার জেলে। এতে বন্ধ হয়ে গেছে তাদের আয়ের প্রধান উৎস। কক্সবাজারের বাঁকখালী নদী এখন যেন এক নিস্তব্ধ ঘাট। যেখানে থাকার কথা ছিল কর্মচঞ্চল্য, সেখানে সারি সারি নোঙর করা ট্রলার। জ্বালানি তেলের অভাবে সাগরে যেতে পারছে না অধিকাংশ মাছ ধরা নৌযান। ভাসমান পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ প্রায় বন্ধ। ফলে জেলেরা অপেক্ষায় কবে মিলবে ডিজেল, কবে নামবে সাগরে। একটি ট্রলার সাগরে যেতে প্রয়োজন হয় প্রায় 2000 লিটার ডিজেল, কিন্তু সংকটের কারণে সেই তেল এখনও অপ্রাপ্য। শুধু একটি ঘাটে প্রায় 500 ট্রলারের সঙ্গে জড়িত 5000 মানুষের জীবিকা এখন ঝুঁকির মুখে। পুরো জেলায় রয়েছে প্রায় 6000 ট্রলার, যেগুলো অধিকাংশই এখন স্থবির। স্থানীয় পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ প্রায় নেই বললেই চলে। এতে সংকট আরও তীব্র হচ্ছে। এর প্রভাব পড়ছে স্থানীয় বাজার ও পর্যটন খাতেও। মাছের সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধিত নৌযানগুলোকে অধিকার দিয়ে জ্বালানি সরবরাহের চেষ্টা চলছে। তবে দ্রুত সমাধান না এলে বিপাকে পড়বে উপকূলের হাজারো পরিবার। তাই জেলেদের দাবি, অবিলম্বে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে তাদের জীবিকা বাঁচাতে হবে। জ্বালানির সংকট কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে মৎস্য খাত, এটাই এখন উপকূলের মানুষের প্রত্যাশা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।